করার জন্য অনুরোধ জানাচ্ছি। বরাবর আগরতলী রাষ্ট্রের অনুকূলে চলছে লড়াই। আগরতলী রাষ্ট্রের বাসে ধরে ফুটবল একাডেমি মাঝখান থেকে বাস্তাপের চাপা দিয়ে ধরে ফুটবল একাডেমি যখন সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যস্ত নাই তখনই কিন্তু রেফারি তার বাসে ফিরে রয়েছেন। খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করে বারবার বলেছেন আপনারা কোন প্লেয়ার ঝগড়া হবেন না, ঝগড়া হবেন না। রেফারি স্যার কাজ দিলে আমরা কিন্তু রেফারি স্যারের দায়িত্বের বাইরে নয়। কোন প্লেয়ার মাঠে ঢুকবেন না, কোন টিমের হয়ে কোন লোক মাঠে ঢুকবেন না, কোন প্লেয়ার ব্যতীত সে মাঠে প্রবেশ করবেন না। আগরতলা এবং ভৈরব কোন সাপোর্টার ম্যানেজার খেলা চলাকালীন যদি মাঠে প্রবেশ করেন আমরা টিমকে ভাগ করতে 1 মিনিটে ভেবে থাকবে না। টুর্নামেন্টের সৌন্দর্য রক্ষার্থে রেফারির যে কোনো সিদ্ধান্ত আমরা মাথা পেতে নেব। আমি প্লেয়ারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি হাজারো দর্শক মাঠে উপস্থিত আপনাদের ফুটবলের নৈপুণ্য দেখতে আমরা প্রস্তুত, ঝগড়াটা নয়। দয়া করে বলছি আপনারা ফুটবল খেলায় একটু আত্মবিশ্বাস হতেই পারে, সিদ্ধান্তকে রেফারি স্যার নেবেন। আপনারা নিজেদের মধ্যে ঝগড়া লিপ্ত হবেন না। আজকে 2 জন 2 টিমে, আগামীকাল 2 জন আবার এক পক্ষে খেলতে পারেন। এটা ফুটবল খেলার সৌন্দর্য। আপনাদের কাছ থেকে আমরা চমৎকার খেলা করার চেষ্টা করবো। প্রদর্শন করেছেন আজকে এই খেলাতে সরাসরি পরিচালনা করছেন বাংলাদেশ ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের প্রথম শ্রেণীর রেফারি আশুগঞ্জ থেকে আগত রাকিব ভাই, সহযোগিতা করছেন দর্শক থেকে আগত রোবেল পাঠান ভাই, খুলিয়াচর থেকে আগত রুমান হাসান ভাই। ভৈরব ফুটবল একাডেমির অনুকূলে ফুটবল মানে জমজমাট চাপপূর্ণ নৈপুণ্যের খেলা। দর্শক হাজারো দর্শক মাঠে উপস্থিত। আশা করছি জমজমাট একটা ফুটবল আজকে আমরা উপহার পাবো। নির্ধারিত সময়ের মধ্যে যদি ফলাফলটা না পাই তাহলে সরাসরি ট্রাইবাকারের মাধ্যমে ফলাফল নিষ্পত্তি করা হবে। পক্কা থেকে আবার বল পেয়েছে ভৈরব থেকে আগরতলী স্টার জার্সি নাম্বার 7 খানিকটা লম্বা করে মেরেছেন এবং লং পাসের কারণে বল সীমানার বাইরে আউট দিয়ে ভৈরবের পক্কা মেরেছেন। পক্কা দৌড়ে এসে বলটা নেওয়ার চেষ্টা ছিল আগরপুর, আবার আউট দিয়ে ভৈরবের অনুকূলে পক্কা দিয়েছেন। জার্সি নাম্বার 15 পাবেন কেউ দেখা যাক কি হয়। লড়াই অবশ্য চলছে এবং বল সীমানার বাইরে আউট, সেটা আগরপুর স্টার ফুটবল একাদশের অনুকূলে। গোলরক্ষক মেহেদী ভাই মেরা মাথার মেহেদীরা উনি কিন্তু প্রস্তুত আজকে একটা ঝলক দেখাতে পারে। গোলরক্ষক হিসাবে তিনি আগরপুর স্টারের দায়িত্বটা পালন করছেন। লম্বা করে বাড়িয়েছেন বল আবার মাঠের মধ্য প্রান্তে আগরপুর স্টার জার্সি নাম্বার 17 এগিয়ে যাচ্ছেন পূর্ব প্রান্ত থেকে। দেখা যাক কি হয়। ভৈরব ফুটবল একাডেমির গোলবারে রয়েছে সাকিব, আগরপুর স্টার ফুটবল একাদশের গোলবারে রয়েছে মেহেদী ভাই। আবার বল পেয়েছে আগরপুর স্টার জার্সি নাম্বার 10 আগরপুর আক্রমণ এবং রেফারি স্যারের পাস অফসাইড। চমৎকার চৌকুশ একজন জাজমেন, যখনই অফসাইড তখনই কিন্তু উনি ফ্ল্যাগটা উপরে উঠিয়েছেন, সাথে সাথে রাকিব ভাই বাসে ফুট দিয়েছেন এবং অফসাইড। বল ভৈরব ফুটবল একাডেমির অনুকূলে ডিজে পলাশ পেয়েছে, ডিজে পলাশ পূর্ব প্রান্ত থেকে কারেক্টার ধরে দিয়েছিল। বল আবার আগরপুর স্টার জার্সি নাম্বার 17 একজনকে কাটিয়ে সামনের দিকে যাওয়ার চেষ্টা। ডিজে পলাশ আবার বল পেয়েছে জার্সি নাম্বার 7 আগরপুর স্টার সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। সেখানে রয়েছে পক্কাকে পাশ কাটিয়ে সামনের দিকে যাচ্ছেন। সাগর ভাই বাধাগ্রস্ত হয়েছেন। আবারও আক্রমণে আগরপুর স্টার জার্সি নাম্বার 17 পেয়েছে জার্সি নাম্বার 7। গোলটা কি আপনি দিবেন? দেখা যাক কি হয়। লম্বা করে বাড়িয়েছেন সামনে আগরপুর। আশ্বাস করার কিছুই নাই, সুযোগ আবারও আসবে, কাজে লাগাতে হবে। তখনই রেফারি বাসে এবং কর্নার দিকে দেখা পেয়েছে ভৈরব ফুটবল একাডেমি। শিক্ষা হাতে নেবেন ডিজে পলাশ। এখন পর্যন্ত খেলার ফলাফল শূন্য। কর্নার কিক, হাফ কর্নার পর ভৈরব ফুটবল একাডেমি বিপদ মুক্ত করেছেন। লম্বা করে কিক করে মধ্য প্রান্তে আবার বল ভৈরব ফুটবল একাডেমি জার্সি নাম্বার 6 পেয়েছেন জার্সি নাম্বার 9 লক্ষ্য করে মধ্য প্রান্ত দিকে আক্রমণ করার চেষ্টা ভৈরব ফুটবল একাডেমি। ডিজে পলাশকে লক্ষ্য করে কিক করেছেন। ডিজে পলাশ আবারও পেয়েছেন জার্সি নাম্বার 15 লক্ষ্য করে জার্সি নাম্বার 11। দেখা যাক কি হয়। আবারও ভৈরব ফুটবল একাডেমি চমৎকার পাস, দারুণভাবে ছন্দে খেলছেন আজকে উভয় দলের খেলোয়াড়রা। শেষ পর্যন্ত যারা ভালো খেলবে তারাই কিন্তু খেলার ফলাফল জিতবে এবং ফাইনালে যাবে। আমাদের প্রথম ফাইনাল দল হিসাবে, প্রথম ফাইনালিস্ট টিম হিসাবে কনফার্ম হয়েছে প্রথম সেমিফাইনালের বিজয়ী দল কুলিয়াচর উপজেলার শক্তিশালী গুপুরিয়া নবজাগরণ ফুটবল একাডেমি।
আজকের এই সেমিফাইনাল থেকে যারা বিজয় হবে তারা দ্বিতীয় টিম হিসেবে ফাইনালে মুখোমুখি হবে। হয়তো আগরপুর ইয়াংস্টার, নয়তো ভৈরব ফুটবল একাডেমি। বল পাচ্ছে আবার আগরপুর ইয়াংস্টার, জাতীয় বাস্তব পশ্চিম প্রান্তের আক্রমণের চেষ্টা, সেখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন সাগর ভাই পকবা। ফ্রি কিক অবৈধ ট্যাকেলের কারণে